আমরা ঘুরে ঘুরে হ্যালো আমরা কি ভিডিও করি না বেতন দিছি 2 বছর ধরে ছুটি টাকা দেয় নাই 1 মাসে বেতন না লাগবে বেতন চাই আমরা বেতন ছাড়া কিভাবে চলবো আমাদের বেতন চাই আমরা বেতন ছাড়া চলতে পারি না খাওয়া আছে পেট আছে না আমরা পেটের জন্য লাগে এই মাসের বেতন আমরা দেওয়া হয় না এই মাসের বেতন দিছে না বেতন দেওয়ার কথা 7 তারিখে দেয় তারা 10 তারিখে আমরা মাইনা নি এরপর আইছে বেতন এই মাসেটা গিয়ে 24 তারিখে আপাতত পরের মাসে বেতন দিতেছে না কে লাগা আমরা বেতন দিতে না ছুটি টাকা দেয় না বেতন এক মাস হইতাছে তারপর 6 মাস হইতাছে আমরা মাঝে খুব অশান্তি করে আমরা 3 মাসের বেতন ভাই রানিং 3 মাসের বেতন ভাই আমরা প্রসেসমেন্টের বেতন দেওয়া হইছে আঙ্গুর বেতন দেওয়া হইছে না আর প্রসেসমেন্টের বেতন ভাই 3 মাসের আমরা 2 বছরের ছুটি টিয়া পাই আমরা ছুটি টিয়া দিছে না আর দিতে কথা হইছে আঙ্গুর মানে নিয়মের কোনো শেষ নাই ভিতরে আমরা যদি ক্যান্টিনে যাই 20 মিনিটের বেশি আমরা টাইম খাইতে দেয় না খাইবার দাইবার দেয় না রাখছি আমরা বর্তমানে 20 মিনিট ধরে এরকম হইব 20 মিনিট হ্যাঁ 20 মিনিট ধরে আর আমরা বেতন দেয় না 1 মাস যাওয়ার পর আরেক মাস আগে বলছে 20 তারিখ ছুটি দিয়ে গেছে না বেতন দিয়েছে না কিছু কথা জানি কি করেন আমরা কি কেমন লাগবে না বাদ থেকে ট্রেনে খাইয়াম রুম মালাই বলেন মাথা খাইয়া আছে আমরা কি বাদ থেকে ট্রেনে খাইয়াম আমরা বলেন কি করবো আমরা টাকা দিয়া আমরা শাক দিছি আমরা কত হেরা কোম্পানি শাক দিছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকায় ডাবলে যে কারখানাটি রয়েছে সেই কারখানার শ্রমিকরা কিন্তু সন্ধ্যে 7টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 3 মাসের বকেয়া বেতনের দাবিতে তারা অবরোধ করে রেখেছে। এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন যে ডাবলে যে কারখানা সেই কারখানার গেটের সামনে কিন্তু হাজার হাজার শ্রমিক তারা কিন্তু তাদের যে ন্যায্য পাওনা সেই পাওনার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন। পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু অবরোধ রয়েছে। দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু কারখানার শ্রমিকদের যে সব কিছু অনেক সমস্যা ভিতরের সমস্যা আঙ্গুর এক মানে টাইম টু টাইম হিসাব করে আঙ্গুর ক্যান্টিনে যাইতে দে খাইবা দেবে 20 মিনিট টাইম দে খাইবার লাগা আজকে আমরা কিছু করাম দেখে আঙ্গুরে কইতেছে তোমরা দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকায় ডাবলে যে কারখানা রয়েছে সেই কারখানায় কিন্তু হাজার হাজার শ্রমিকের যে বেতন সেই বেতন কিন্তু বিগত 2-3 মাস ধরে তারা দিচ্ছেন না। সেই দাবিতেই কিন্তু আজকে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সন্ধ্যে 7টা থেকে কিন্তু এই কারখানার শ্রমিকরা অবরোধ করে রেখেছেন। আপনাদেরকে যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন যে আমার দুপাশেই কিন্তু হাজার হাজার শ্রমিক তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তাদের একটাই দাবি তাদের যে ন্যায্য পাওনা এবং ছুটির যে বেতন সেই বেতন ততক্ষণ পর্যন্ত কারখানা না দিবেন ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখবেন। কখন থেকে অবরোধ করে রাখি? 7টা থেকে সকাল সন্ধ্যা 7টা থেকে 3 মাসের বেতন গত বছরের ছুটির টাকা আমাদের দেয় না এখনো আমাদের সবকিছু সুযোগ সুবিধা তারা আমাদের কোম্পানিতে গাড়ি দেয় না। আপনাদের কি বলে যে কারখানা বন্ধ করতে হবে আজকে মাসের 20 তারিখ এখন পর্যন্ত বেতন ক্লিয়ার করে নাই 3 মাসের ছুটির টাকা তো দেয় নাই আজকে এখনো বলতেছে অবরোধ করার পরে বলে আগামীকাল বেতন দিতে পারে কেন কালকে দিতে দেবে আমরা নির্ধারণ করে বলবে আজকে বেতন দিতে হবে আজকে 10টার আগে বেতন দিতে হবে দর্শক এই মুহূর্তে দেখছেন কারখানার শ্রমিকদের যে বিক্ষোভ কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলে এসেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চিত্র সেই চিত্র আপনারা দেখে বুঝতেই পারছেন যে হাজার হাজার শ্রমিক কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে প্রায় 20 কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা 7টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকরা তাদের ন্যায্য পাওয়ার আগ পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবরোধ ছাড়বেন না এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা কত মাসের বেতন পাবেন? 2 মাসের 3 মাসের কেউ বলছে 2 মাসের 2 মাসের 3 মাস হয়ে গেছে প্রায় কিন্তু আমাদের যে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে বেতন আপনারা পাবেন। আর কি আপনাদের দাবি রয়েছে? চুরি টাকা দেয়নি আমাদের আমরা নিজেরা দিয়ে টাকা দিয়ে শার্ট বানাইছি ওইটা মালিক আইলে বলে যে নিজেরা টাকা দিয়ে শার্ট বানাইছি না মালিকের শার্ট বানায় দিছে আবার মালিক আইলে বলে যে 7 তারিখের আগে আমরা বেতন ফাইলাইছি আমরা তো 7 তারিখে বেতনই পাই নাই ছুটি টাকা পাই নাই আমাদের এটাই দাবি। আপনাদের এখন
এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, আপনারাও শ্রমিক, ঠিক আছে, এখানে যারা অপেক্ষমান আছে তারাও তো ভোগান্তিতে আছে। এই সমাবেশটা এবং এই বিক্ষোভটা আপনারা কখন শেষ করবেন? দর্শক শুনছিলেন যে শ্রমিকরা বলছে যে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের যে বেতন, সেই বেতন এবং ছুটির টাকা যতক্ষণ পর্যন্ত না দিবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকবে। আমরা আরো কিছু শ্রমিকের সাথে আপনাদেরকে জানাবো যে আসলে তারা কতক্ষণ এখানে থাকবে। আপনারা সাথে কথা কর লাগবো, আমার সাথে কথা বাদে আরো 2 দিন বাদে